আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো মিস্টার সেন। আজ আপনি ছিলেন বলে আমাদের বাচ্চারা এত আনন্দ করতে পারছে। শুধু আর বাচ্চারা, আমরাও খুব এনজয় করছি। জানেন মিস্টার সেন, আমার দীর্ঘদিন থাকা দিল্লিতে, কিন্তু অনেক প্ল্যান করা সত্ত্বেও আমরা কোনোদিন এই শহরে আসতে পারিনি। আসলে কি জানেন উপল বাবু, ইচ্ছেগুলোকে মাঝে মাঝে একটু উস্কে দিতে হয়, ব্যাস এইটুকুই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে এত কাছ থেকে না মিশলে বুঝতেই পারতাম না যে আপনারা কত বড় মাপের মানুষ। আমরা এখানে গৌরবে বহু বচনটি কাকে করলেন ম্যাডাম? সবাইকে, সবার জন্যই বলছি। আজকে এই উৎসবের দিনে সকলের মাঝখানে এসে নিজের দোষ ত্রুটিগুলো না চোখে পড়ছে। সত্যি খুব খুব ছোট, খুব খারাপ কাজ করেছি আমি, জানেন তো। আজকে আপনাদের সকলের মাঝখানে এসে না নিজেকে খোলা আকাশের মতো মনে হচ্ছে, আর মনে হচ্ছে আপনারা কত মহান, কত বড়। আসলে কি জানেন, আপনি হয়তো অল্প বিস্তর কিছু জানেন বা একটা আন্দাজ করতে পেরেছেন। এই যে আমাদের বৌদির জীবনটা ভাঙচুর হয়ে গেল, তাতে অনিন্দিতা একটা ক্যাটালিস্টের রোল প্লে করেছিল। হয়তো ক্যাটালিস্টের রোলটা প্লে না করলেও সম্পর্ক কোনো ভেঙে যেত, মানে আমার বৌদির জীবনটা ছারখার হতোই। কিন্তু যেহেতু ওই ভূমিকাটা প্লে করেছিল এবং যে ভূমিকাটা ওর প্লে করার কথা সেটা কিন্তু করেনি, তাই আমাদের মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন বলুন বা আমাদের সম্পর্কে একটা ডিফারেন্স বলুন, সেটা তৈরি হয়েছিল। আজও নিজের ভুলটা বুঝতে পেরেছে বলেই এই কথাগুলো বলছে। সবচেয়ে আশ্চর্যের কথা কি জানেন, শ্রীময়ীর মতো এত ভালো একজন মেয়েকে নিয়ে কেউ যে অসুখী থাকতে পারে, এটা জেনে আমি হতভম্ব। দিন রাত চিন্তা করেও কুলকিনারা করতে পারছি না যে এটা কি করে সম্ভব। দেখুন, একটা জিনিস আমিও বিশ্বাস করি, আপনি যেটা বলছেন সেটা সত্যি। তবে প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে না নিজের একটা ডাইনামিজম থাকে, সেটা কখনো কখনো হয়তো কাজ করে না। কিন্তু এই ক্ষেত্রে বলি, এই ক্ষেত্রে অনিন্দা মানে অনিন্দিতার দাদা প্রত্যেক মুহূর্তে বুঝতে পারছে যে ও ভুল করেছে এবং সে ভুলের মাসুল প্রত্যেকটা মুহূর্তকে দিতে হচ্ছে। ওভারঅল একটা কথাই জানি, আমার বৌদির জীবনে যেটা ঘটেছে সাময়িকভাবে হয়তো ধাক্কা দিয়েছে বৌদিকে, কিন্তু আমার বৌদির ঠিক সময়, ভালো সময় এই শুরু হলো। বৌদির আর ফিরে তাকানোর কোনো দরকার নেই, আর কোনোদিন ফিরে তাকাবেও না। আমি এখানে আপনাদের কথার মধ্যে ঢুকে পড়ে একটা কথা বলছি আর কি, মানে জানি না অবশ্য কথাটা বলা উচিত হবে কিনা, তবে ওই শ্রীময়ীর নাম শুনলাম তো সেই কারণে এই কথাটা বলছি। আসলে মিস্টার সেন শ্রীময়ীকে একটা প্রপোজাল দিয়েছেন, তো তাই তো তা শ্রীময়ী যদি সেই কাজটা করে আমার মনে হয় খুব ভালো করে করতে পারবে। আর ওর মধ্যে একটা সেবার মনোবৃত্তি আছে, তো তাই ভবিষ্যতে হয়তো এই কাজে ও একটা আইকন হয়ে উঠবে, অনেক দূর যেতে পারবে। আসলে ম্যাডাম, আমি কিন্তু এত কিছু ভেবে শ্রীময়ীকে প্রস্তাবটা দিইনি। আমি প্রথম থেকে উপলব্ধি করতাম যে এই কাজটা আসলে শ্রীময়ীর, ওরই করার কথা ছিল। আমি এত বছর ধরে ওর হয়ে এই কাজটা দেখভাল করছিলাম। এখন যখন আসল মানুষটি এসে গেছে, যোগ্যতম ব্যক্তি এসে গেছেন, তখন আর আমি কেন? ওই দেখুক, অন্তত দেশের কাজটা দেখুক, আমি ওর হয়ে বিদেশটা দেখে নেব। হেরো হেরো অগুনির রঙ্গ, অগুনির করে তপভঙ্গ। হেরো হেরো অগুনির রঙ্গ, অগুনির করে তপভঙ্গ। হাসির আঘাতে তার মন রহে না, হাসির আঘাতে তার মন রহে না। কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে, বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে। বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে। তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে। সুধায় ফিরিছে জলে জলে, আগুন
আচ্ছা মিস্টার সেন, আপনার দেশে ফেরার কোনো প্ল্যান নেই? সেরকম ভাবে ভেবে দেখিনি। আসলে মা মারা যাবার পর প্রথম দেশে আর ফিরতে ইচ্ছে করতো না। কার টানে ফিরবো? তারপর নিজেকে শেখালাম যে পুরো পৃথিবীটাকে নিজের দেশ বলে ভাবতে। এটা একটা সুবিধা আছে জানেন তো, আপনি পৃথিবীর যে কোনো কোনায় থাকুন না কেন, মনে হবে আপনি নিজের দেশেই আছেন। আসলে আমাদের জীবনের প্রথম এবং শেষ কথা হলো মানুষ। সম্পর্কটা তো মানুষের সঙ্গে মানুষের হয়, মাটির সঙ্গে নয়। বিশেষ বিশেষ মানুষরা থাকেন বলেই মাটির প্রতি আকর্ষণ থাকে। আমি আমার জন্মস্থানের টান উপেক্ষা করব কি করে? না, কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, আমি পার্মানেন্টলি ফিরবো কিনা সেটা ভেবে দেখিনি এখনো, কিন্তু ফিরতে তো আমাকে হবেই। তাই বারবার ফিরি, আর বারবারই ফিরতে হবে। অন্তরা, আয় তোকে একটু রং দি। না আমায় দিস না প্লিজ। কেন? দিস না, দিস কি না। হয়েছে? কিছু হয়নি, বলছি দিস না। কি হয়েছে রে? তুই এখানে এরকম একা একা দাঁড়িয়ে আছিস? আমি তো একাই তো। কিছু তো একটা হয়েছে। তোকে আমি খুব ভালো করে চিনি। আজ দোল চারিদিকটা রঙে রঙে রঙিন হয়ে উঠেছে, কিন্তু তোকে আমার কিরকম রংহীন বলে মনে হচ্ছে। তুই কিন্তু এখানে আসার জন্য জোর করেছিলি। হ্যাঁ, কি হয়েছে বল না। কিছু হয়নি গো, কিছু হয়নি। বুনি কিছু বলেছে? তোর ননদ? হ্যাঁ, না না, তোর ননদ তো আজকাল আমাকে দেখলে কিরকম আহ্লাদে আটখানা হয়ে যায়, মানে পারলে মাথায় তুলে নাচে আর কি। উনি খুব চালাক। চালাক বলবো না, উনি খুব বুদ্ধিমতী। ও জানে তোকে ভালো না বাসলে উপলদা ওর দিকে ফিরেও তাকাবে না। তাতেই বা আমার কি যায় আসে বলতো? আমি তো কদিনের জন্য এসছি, আবার চলেই যাব। অন্তরা, তোর কি হয়েছে বলতো? আমি তো কদিনের জন্য এসছি, আবার চলেই যাব। অন্তরা, তোর কি হয়েছে বলতো? মাঝে মাঝে বড্ড ফাঁকা ফাঁকা লাগে জানিস তো। এই যে উপলদা আর বুনি একসাথে এসছে, তোর তাতে খারাপ লেগেছে না? কি যে বোকার মতো কথা বলিস, ওদের তো একসাথেই আসার কথা রে। হ্যাঁ, আমাদের একটা গট-আপ হয়েছিল ঠিকই। ও যে প্ল্যানটা করেছিল আমি তো মত দিয়েছিলাম। ওর সংসারটা ঠিক করার জন্য ও গট-আপটা করেছিল। ওর সংসারটা ঠিক হয়ে গেছে ব্যাস। খুব প্ল্যান করে কোনো কিছু করার মানুষ কিন্তু উপলদা না রে। তুই ওকে ভুল বুঝিস না। আমার ভুল ভাবায় কার কি আসে যায়। উপলদা মুখে যাই বলুক আর যাই বুঝুক, আমার কেন জানি না মনে হয় যে তুই উপলদাকে এখনো ভালোবাসিস। কি জানি, হয়তো আমার সংসার ধর্ম নেই তো, তাই আমার মনে উপলের জায়গাটা অনেকটা অনেকটা বেশি। মানুষ যে কেন প্রথম ভালোবাসা ভুলতে পারে না কে জানে। তুই ভুলতে পেরেছিস রোহিত সেনকে? অন্তরা, আমাদের মধ্যে কিন্তু কখনো কোনো প্রেম ছিল না। আমার কাছে অন্তত মিথ্যে কথা বলিস না। এমন কোনো মেয়ে নেই যে রোহিত সেনের প্রেমে পড়েনি। তুইও পড়েছিলি, কিন্তু প্রকাশ করতে পারিসনি। আমি তো আমার এই জীবনটা মেনেই নিয়েছিলাম, আর সেখানে তো রোহিত সেনের কোনো জায়গা ছিল না। হ্যাঁ, তোর সেই জীবনে রোহিত সেনের কোনো জায়গা ছিল না, কিন্তু মনের গভীরে রোহিত সেনের জায়গা তো ছিল। তাই তো আবার ফিরে এলো, এই দিনটা তোকে দেখতে হচ্ছে, তাই না? অন্তরা, এই যে আজকের দিনটা আমার জীবনে এসছে, এই ব্যাপারে কি আমার কোনো কিছু করার ছিল বলতো? কি জানিস তো, ঈশ্বর কিছু কিছু জিনিস মানুষের জীবনে নির্দিষ্ট করে দেয়। তা না হলে রোহিত সেন আজ ফিরে আসতো না, তোর জীবনে এই দিনটাও আসতো না। আসতো বল? সত্যি এত সম্মান আমাকে কেউ করতে পারে, এটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। তুমি আমাকে রং নাও লাগাতে পারো, কিন্তু তাই বলে কি তোমাকে রং না লাগিয়ে আমি প্রতিশোধ নিতে পারি?
শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে, ওই পাথুরে ঝর্ণা জলে